আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে আমি রান্না করব খুব সহজ উপায়ে গরুর মাংস। তো গরুর মাংসটা এভাবে যদি রান্না করেন তাহলে আপনার এই গরুর মাংস রান্নার ভক্ত হয়ে যাবে পরিবারের সবাই। তো রান্না করার জন্য আমি আজকে ১.৫ কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। তো ১.৫ কেজি পরিমাণে গরুর মাংসর জন্য আমি যে মসলাগুলো দিচ্ছি, তো সেগুলো সবকিছু আমি পারফেক্ট ভাবে বলে দিচ্ছি। তো আমি 1/3 কাপ পরিমাণে তেল নিয়েছি। আর তেলের ভিতরে ৩ টা তেজপাতা, ৪-৫ টা লবঙ্গ দিয়ে আমি একটু হালকা গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম ২.৫ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা বেশি দিলে আপনার এখানে মাংসের গ্রেভিটা খুব ঘন আসবে এবং মাংসের স্বাদটাও অনেকটা বেড়ে যায়। তো আমি একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করি। তো ১.৫ কেজি মাংসের জন্য ২.৫ কাপ পরিমাণে পারফেক্ট পেঁয়াজ এটা। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে একটু শুধু কালারটা চেঞ্জ করে নিব। মানে ব্রাউন করে ভাজবো না। শুধু একটু কড়াইতে তেলের ভিতরে নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ করে নিব। তো একে আমি যে মসলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি আমি ২ টেবিল চামচ পরিমাণে লবণ। আর মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ১.৫ টেবিল চামচ পরিমাণে। মরিচের গুঁড়াটা আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিবেন। আপনারা ইচ্ছে করলে যদি ঝালটা কম খান তাহলে ১ টেবিল চামচ পরিমাণে দিবেন। আর আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তো সেখানে আমরা ১.৫ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর আদা, জিরা এবং রসুন যে আমি বেটে রাখি, তো সেখান থেকে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণে মসলা বাটাটা আমার। মানে মসলাটা আমি পরিমাণে নেই। মানে জিরা ১ কাপ, রসুন ১ কাপ এবং আদা কুচি ১ কাপ। সবকিছু আমি একসঙ্গে ব্লেন্ড করে বাটিতে করে রেখে দেই। তো সেখান থেকে মসলাটা আমি ৪ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন মসলাটা একটু কষিয়ে নিব। আর কষানোর জন্য যাতে পুড়ে না যায় মসলাটা আমার, তো তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে মসলাটা একটু ভালো করে কষিয়ে নিব। আপনার মসলা কষানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা তত ভালো আসবে। আর এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া 1/2 চা চামচ। 1/2 চা চামচ বলতে এখানে ৮ থেকে ১০ টা হবে। আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে রেখে দিয়েছি। আর গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ থেকে একটু কম। 1/2 চামচের একটু কম। তো সেক্ষেত্রে আপনারা যদি গোটা যদি পাটায় বেটে দিতে চান, তো সেক্ষেত্রে আপনারা ১০ থেকে ১২ টা গুঁড়া করলেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন সমস্ত মসলাগুলো আমি একটু কষিয়ে নিব ভালো করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার এই রেসিপিগুলো সহজ রেসিপিগুলো, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কোনো রেসিপি আপনারা খুব সহজভাবে ঘরোয়া মশলায় দেখতে চান, সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমি রান্না করে খুব সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করব। আর এখন আমি দিয়ে দিলাম ১.৫ কেজি পরিমাণে গরুর মাংস। গরুর মাংসটা আমার তেল চর্বি সহ আছে। তো সেইজন্য আমি রান্নার ১ম এ কিন্তু তেলটা কম দিয়েছি। আর আমার বাসায় যেহেতু তেলটা কম খাওয়ার চেষ্টা করি আমরা, তো সেজন্য আরকি তেলটা আমি কম দিয়েছি। 1/3 কাপ পরিমাণে দিয়েছি। আর মাংস থেকে তো আপনার যথেষ্ট পরিমাণে তেল বের হবেই। তো মাংসটা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু গলে গেছে। পেঁয়াজগুলো গলে যাওয়ার ফলে আমার মাংসের যে গ্রেভিটা, সে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে মাখা হয়ে আসছে। তো মাংসটা আমার কষানো প্রায় শেষের দিকে। এখন এ পর্যায়ে আমি ২ টা আলু দিয়ে দিব। বড় সাইজের ২ টা আলু কিউব করে কেটে নিয়েছি। তো আপনারা যদি কেউ আলু খেতে পছন্দ করেন তাহলে দিবেন। আর যদি কেউ আলু খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আলুটা। কোনো সমস্যা নেই। উম আহ রান্নার প্রসেসটা ঠিক একই রকমের থাকবে।
তো আমার এই সহজ রান্নাগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইকই পারে আমাকে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ যোগায়। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর মাংসের ভিতরে আলুটা যে দিলাম, আলুটা একটু কষিয়ে সিদ্ধ করানোর জন্য একটু পানি দিয়ে নিচ্ছি, যেন কষানোও হবে আবার আলুটাও সিদ্ধ হয়ে যায়। আর পানিটা আপনারা কখনোই ঠান্ডা পানি দিতে যাবেন না, সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিলে হয় কি যে ঠান্ডা পানি দিলে আপনার মাংসের যে তাপমাত্রাটা থাকে সেই তাপমাত্রাটা কমে আসে, যার ফলে মাংসটা একটু রাবারি ভাব চলে আসে। মাংসের ভিতরে একটা রাবারি ভাব চলে আসে এবং মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তাই মাংস কষানোর সময় গরম পানি একটু একটু করে গরম পানি দিবেন আর কষাবেন। আর যখন পুরো ঝোলটা দিবেন আপনি তখনও গরম পানি দিবেন। তো আমি ঝোলটা এই যে বেশি রাখবো না, ঝোলটা মাখা মাখা একটু ঘন ধরনের হবে। তো তার জন্য এই যে এই পর্যায়ে এরকম ঝোলটা দিয়ে নিয়েছি। আপনারা যদি এর চেয়ে বেশি বা কম খেতে চান সেক্ষেত্রে সেভাবেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আর লবণটা একটু চেক করে নিলাম। তো লবণটাও ঠিকঠাক হয়েছে। ২ টেবিল চামচ দিয়েছিলাম। তো সেখানে ঠিক ছিল। কম বা বেশি হয়নি। তো আপনারা একটু চেক করে নিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়িতে এরকম মজার মজার রান্না করে সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।